মার্কিন দালাল পিনাকি তার লাস্ট এপিসোডে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কৌশলগত সম্পর্ক তৈরির নামে সুকৌশলে বাংলাদেশকে মার্কিন বলয়ে ঢোকানোর সুচতুর পরিকল্পনা প্রকাশ করেছে। এই এপিসোডে পিনাকি বাংলাদেশের কৃষিখাতকে উদারীকরণ এবং কৃষি খাতে যুক্তরাষ্ট্রের আমদানি নির্ভর নীতি বাস্তবায়নের সুপারিশ করেছে। আমেরিকা থেকে আমদানির চেয়ে বাংলাদেশের রপ্তানি বেশি হওয়ার পিনাকির এই যুক্তি দিচ্ছে আমেরিকা নাকি নাকশ হবে। তাই যুক্তরাষ্ট্র থেকে প্রতি বছর $1 বিলিয়ন বিভিন্ন কৃষিপণ্য যেমন সয়াবিন, গম, আটা, গরুর মাংস, দুগ্ধজাত পণ্য আমদানি করে বাংলাদেশের নাকি আমেরিকার বাণিজ্য ঘাটতি পূরণে আমেরিকাকে সাহায্য করা উচিত। আমদানি বাড়ালে নাকি আমেরিকা বাংলাদেশের রপ্তানি পণ্যে জিএসপি সুবিধা সহ অন্যান্য ট্যারিফ ও শুল্ক ছাড় দিবে। পিনাকির এসব খোলা যুক্তি খেয়াল করেছেন? সে কিভাবে সুকৌশলে সহজ সরল মানুষকে বোকা বানায়। যেখানে ট্রাম্প চায়না, মেক্সিকো, কানাডা সহ বিভিন্ন দেশের উপর 100% ট্রাফিক আরোপ করেছে, গ্রিনল্যান্ড, কানাডাকে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হিসাবে অন্তর্ভুক্ত করতে চাইছে, বিভিন্ন দেশের সাথে বাণিজ্য যুদ্ধে জড়াচ্ছে, সেখানে আমেরিকা নাকি বাংলাদেশের রপ্তানি পণ্যের ট্যারিফ ও শুল্ক ছাড় দিবে। অথচ যুক্তরাষ্ট্র 1976 সাল থেকে বাংলাদেশে শুধুমাত্র ওইসব রপ্তানি পণ্যে জিএসপি সুবিধা দিয়ে রেখেছে যেসব পণ্য বাংলাদেশ তেমন রপ্তানি করে না বললেই চলে। বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাককে জিএসপি সুবিধার বাইরে রাখা হয়েছে। এছাড়া পিনাকি বাংলাদেশে আমেরিকান স্পেশাল ইকোনমিক জোন স্থাপন, ব্যাপক ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট ও মার্কিন কোম্পানির বিনিয়োগকে দেশের জন্য আশীর্বাদ হিসাবে উপস্থাপন করছে, যার জ্বালানি নীতির প্রতিও ইঙ্গিত দিয়েছে, যা ইতিমধ্যে ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসার পর বাংলাদেশের সাথে বড় গ্যাস চুক্তির মাধ্যমে আমরা দেখলাম। এভাবেই পিনাকিরা আজকে অর্থনৈতিক কলোনিয়ালিজমের আলাপ করছে। আগামী এপিসোডে সামরিক কলোনিয়ালিজম, আকসা জিসমিয়া চুক্তিগুলো কিভাবে এদেশের জন্য আশীর্বাদ হতে পারে সেই খোলা যুক্তি তুলে ধরবে। আর সহজ সরল জনগণ না বুঝেই পিনাকিকে বিশাল বড় বুদ্ধিজীবী ও বাংলাদেশের ত্রাণকর্তা মনে করতে থাকবে। এপিসোডের শুরুতে ফিলিস্তিনের মুক্তির আশার গল্প শুনিয়ে জনগণকে বোকা বানাবে, কিন্তু ফিলিস্তিন ট্র্যাজেডির প্রকৃত মাস্টার মাইন্ড তার প্রভু আমেরিকাকে আড়াল করবে, যা সেই এপিসোডেও করেছে। ইতিপূর্বে কলোনিয়ালিস্টরা কোনো ভূখণ্ডে উপনিবেশবাদ প্রতিষ্ঠায় ডিরেক্ট আক্রমণ করতে, আর নব্য উপনিবেশদের যুগে আমেরিকান কলোনিয়ালিস্টরা বিভিন্ন অর্থনৈতিক ও সামরিক চুক্তি ও জোটের মাধ্যমে তাদের উপনিবেশবাদ প্রতিষ্ঠা করছে। আর এই কাজে তাদের সহযোগী হচ্ছে দালাল শাসক ও পিনাকির মতো সো কল্ড বুদ্ধিজীবীরা। এই পিনাকির এজেন্ডা পরিষ্কার। সে এদেশে মার্কিন আধিপত্য প্রতিষ্ঠার বুদ্ধিভিত্তিক ঠিকাদার হিসাবে কাজ করছে। পিনাকিদেরকে এক্সপোজ করার সময় এখনই। ফিলিস্তিন গণহত্যার মাস্টার মাইন্ড আমেরিকা, যাদের বন্ধু, তাদেরকে দেশ ও জনগণের শত্রু হিসাবে এক্সপোর্ট ও বয়কট করার সময় এখনই।